আজকে আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা। সম্মানিত উপস্থিতির, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এমন একজন মানবকে তাদের মধ্যে পাঠাইছিলাম যে একজন রাসূল হিসেবে তাদের মধ্যে প্রেরিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কালামের আয়াত সমূহ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে শিক্ষা দিয়েছে। শুধু তা নয়, তাদেরকে মানব জাতিকে পরিশুদ্ধ করেছেন যিনি, তিনি আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য একজন শিক্ষককে তোমাদের মাঝে পাঠিয়েছি যিনি তোমাদেরকে পরিশুদ্ধ করেছে। শুধু তা নয়, তোমাদেরকে আয়াত, কোরআনের আয়াত শিক্ষা দিয়েছে, হিকমত শিক্ষা দিয়েছে, পরিশুদ্ধ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ 229 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে আমাদের শিক্ষক হিসাবে এমন একজন ব্যক্তিকে মনোনীত করলেন। কাকে? যাকে মনোনীত করেছেন তার চরিত্র এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারেও কোরআনুল কারীমে গ্যারান্টি দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শিক্ষক তো এমন হবে যে শিক্ষককে দেখে ছাত্ররা তার সব কিছু অবয়ব ফলো করবে। শিক্ষক হবে চরিত্রবান। দুশ্চরিত্রের শিক্ষক কখনো হতে পারে না। আগে তো আমরা আমাদের শিক্ষকদেরকে অনুসরণ করতাম, শিক্ষকদেরকে সম্মান করতাম। কেন? কারণ আমাদের শিক্ষকগুলো সুন্দর চরিত্রের ছিল, তারা সৎ চরিত্রের ছিল। কোন রকম আমরা আমাদের চোখে দেখি নাই যে আমাদের শিক্ষকগুলো কোনো দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষকগুলোর অবস্থা এইরকম। কয়েকদিন আগে যে ডাকসুর নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানকার একজন সম্ভবত ভিপি কি তার নিজের একজন বলছিল যে আমরা আমাদের ভার্সিটি থেকে দুর্নীতি বা খারাপ বিষয়গুলো তখনই দূর করতে পারবো যখন আমাদের শিক্ষকগুলো দুর্নীতি মুক্ত হবে। কারণ আমাদের শিক্ষকগুলোই দুর্নীতির সাথে যুক্ত। কিছু টাকার লোভে, কিছু সম্পদের লোভে, কিছু ক্ষমতার লোভে ছাত্রদের সাথে দুর্নীতি করে, বিশ্ববিদ্যালয়ের সাথে দুর্নীতি করে, বরাদ্দকৃত সরকারের বরাদ্দকৃত অনেক বিষয়গুলোকে তারা ৯-৬ করে ফেলে। তো এই জায়গায় ছাত্র বলতেছে যে আমরা আমাদের ক্যাম্পাস থেকে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতি তখন দূর করতে পারবো যখন আমাদের শিক্ষকরা দুর্নীতি মুক্ত হবে। আমরা আমাদের চোখে কখনো আমাদের শিক্ষকদেরকে দুর্নীতি যুক্ত দেখি না, কিন্তু বর্তমান যুগে শিক্ষকরাই দুর্নীতি যুক্ত, তাহলে ছাত্ররা কেমন হবে ভাববার বিষয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যাতে করে প্রশ্ন না চলে আসে যে আমাদের শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্র কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় নিশ্চয় আপনি মহৎ চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছে। কোন কালামে? যে কালামে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আর আমি আপনি শুধুমাত্র চরিত্রগুলো আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আবার কালামে হাকিমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি শুধুমাত্র আপনার চরিত্রের ব্যাপারে বলছি না, মহৎ চরিত্র আপনার, শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি মানব জাতি, আপনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহৎ চরিত্রের বলেছেন তাকেই আবার বলেছেন আপনি বিশ্ব জগতের রহমত স্বরূপ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এখন আসুন আমরা আলোচনা করব যিনি এই আল্লাহ রাব্বুল আলামিন যাকে এতগুলো উপাধি দিয়েছে, তিনি তাহলে কিভাবে ওই অন্ধকারচ্ছন্ন সময়টাকে স্বর্ণের যুগে পরিবর্তন করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা মৌলিক 5টি বিষয় তুলে ধরব, আলোচনা করব। যেই মৌলিক 5টি বিষয় যদি আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে থাকে, আমাদের পরিবারে থাকে, তাহলে আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো, আমাদের রাষ্ট্র শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষগুলোকে প্রথম শিক্ষা দিয়েছেন, তাওহীদের শিক্ষা আল্লাহর রাসূল দিয়েছেন। তাদেরকে বারবার আল্লাহর রাসূল এই কথা বলেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের রব, আল্লাহ ছাড়া আর কোনো রব হতে পারে না, তার মুখাপেক্ষ, তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে রাসূলকে বলে দেয়, হে রাসূল আপনি জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন এক, তার কেউ শরীক নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, তার কেউ সমকক্ষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষগুলোর কাছে ততদিন পর্যন্ত ভালো ছিল, ততদিন পর্যন্ত প্রিয় ছিল, যতদিন এক আল্লাহর তাওহীদের দাওয়াত দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুরাইশ গোত্রের লোকগুলোকে এক জায়গায় জড়ো করলো। একত্রিত করার পরে কুরাইশ গোত্রের লোকগুলোকে ডাক দিয়ে বলল, আমার ব্যাপারে তোমাদের অভিমত জানতে চাই। সমস্ত মক্কার মানুষগুলো বাজি দিয়েছিল, মুহাম্মদ আমরা এক বাক্যে তোমার পক্ষে বলতে চাই, তুমি আলামিন, তুমি সত্যবাদী। কারা বলেছিল? যেই সমস্ত মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের দুশমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, তোমরা যেহেতু ঘোষণা করলে আমি সত্যবাদী, অতএব আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছন দিক থেকে এক গোত্রে এক দল আসতেছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারা বলল, মুহাম্মদ তুমি যদি এই কথা বলো আমরা বিশ্বাস করব। আল্লাহর রাসূল বললেন, ও আমার জাতির ভাইরা, তোমাদেরকে আমি এর চাইতেও সত্য কথা বলি, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, আমার নবী হিসাবে গ্রহণ করো। তোমরা যদি এই কাজ না করো, তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত রয়েছে। ওই একই স্থানে যারা দাঁড়ায়ছিল তারা এবার ঘোষণা দিয়ে বলল, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মানুষগুলোকে প্রথম শিক্ষা দিলেন তাওহীদের, একত্ববাদের। আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করা যাবে না, আল্লাহ একমাত্র রব। এই শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের মানুষগুলোকে প্রথমে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটুকু যদিও ছোট, কিন্তু এই কালেমা যদি কোনো ব্যক্তি তার কলবের মধ্যে ধারণ করে নেয়, তাহলে সেই ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জগতেই সফলতা অর্জন করবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমরা সত্যি মুমিন হও তবে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তার উপরে এমন ভাবে অনুগ্রহ করব, যদি সে বিপদের মধ্যে পড়ে যায়, বিপদ থেকে আমি আল্লাহ তারে এমন ভাবে উদ্ধার করব সে কল্পনাও করতে পারবে না। আর একটি পুরস্কার, আমি আল্লাহ তারে এমন জায়গা থেকে রিজিক দান করব যে রিজিক সম্পর্কে তার কখনোই ধারণা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার পরে লোক মুখে শুনেছিল আল্লাহর রাসূল দেখতে অনেক সুন্দর। আল্লাহর রাসূলকে দেখার পরে আর আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের চেহারা থেকে মুখ ফিরাইতে পারে না। আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে ডাক দিয়ে বলে, রে আউফ, কেন এমন ভাবে তুমি আমার দিকে তাকায় আছো? আউফ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, লোক মুখে শুনেছিলাম আপনার চেহারায় নাকি চাঁদ সব সময় উজ্জ্বল হয়ে থাকে। আপনাকে দেখার পরে আর আমার বুঝতে বাকি নাই, আপনি আখেরি পয়গম্বর, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে। স্ত্রীর কাছে গিয়ে আউফ ইবনে মালিক বলে, ও আমার স্ত্রী, 6 বছর প্রায় দেরি হয়ে গিয়েছে, আল্লাহর রাসূলকে পাওয়ার পরে ইসলাম গ্রহণ করে নাই, তোমার কাছে দাওয়াত দিতে চাই, তুমিও কি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনবে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমিও বারবার ওই রাসূলের কথা শুনেছি, আমার মনে প্রাণে ওই রাসূলকে বসায় নিয়েছি, শুধুমাত্র আপনার ভয়ে ইসলাম গ্রহণ করতে পারি নাই। আপনিও যেহেতু ইসলাম গ্রহণ করেছেন, আর দেরি করার কারণ নাই, আপনার হাত দেন, আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে।
সন্তান সালেম এসে মা বাবারে ডাক দিয়ে বলে, তোমরা কি একাই জাহান্নাম থেকে মুক্তি পাবা? আমারে কি জাহান্নাম থেকে তোমরা মুক্তি নিবা, মুক্তি করাইবা না? আমারে আর দেরি করায়ও না। তোমরা যেমন ওই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছো, আমাকেও তোমরা মুসলমান বানায় দাও। আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করেছে। কাফের মুশরিকদের কানে কানে সংবাদ চলে গিয়েছে। কাফের মুশরিকেরা এবার আউফ ইবনে মালিকের বারবার চাপ দেয়, আউফ ইসলাম ছেড়ে দেয়, না হলে তোর উপর থেকে শক্ত আযাব আসবে, তোর উপরে শাস্তি আসবে। আউফ ইবনে মালিক বেকা হওয়ার মানুষ নয়। আউফ ইবনে মালিক রে যখন পারে নাই, তার সন্তানরে তারা কিডন্যাপ করেছে। লম্বা ইতিহাস। আউফ ইবনে মালিক রাসূলের কাছে গিয়েছে, রাসূলের ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, এই জন্য আমার উপরে আযাব এসেছে। কাফের মুশরিকেরা আমার উপরে চাপ প্রয়োগ করেছে, আমার সন্তানরে কিডন্যাপ করে বারবার তারা বলে, যদি তুই ইসলাম না ছাড়িস তাহলে আমরা তোর সন্তানরে মেরে ফেলবো। আমরা অতীতের ইতিহাস দেখেছি, কোন নেতার পক্ষ নেওয়ার কারণে, ওই নেতার পক্ষ নেওয়ার কারণে শক্তিশালী দল ওই ব্যক্তির না পারলে তার সন্তানরে কারাবন্ধ করেছে। এমন ঘটনা মানে বাংলাদেশে ঘটেনি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষাটা ওই আইয়ামে জাহিলিয়াতের আবু জেহেলের জ্বর গোষ্ঠীদের শিক্ষা। শুধু তা নয়, অতীত ঘাটলে হবে না। আমরা আমাদের বাংলাদেশের 52 বছর মনে হলো, 52 বছরের ইতিহাসে এটাই দেখেছি, যারাই ক্ষমতায় ছিল তারাই এমনটা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন যে মনটা গায়ে মাখায় না, যেই ক্ষমতায় আসে তাদেরকে আমরা এমনটা দেখেছি, আমরা আর এমনটা দেখতে চাই না। কথা বলে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, আউফ, আল্লাহর উপরে তুমি ঈমান এনেছো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভয় নাই, ভয় নাই। আল্লাহর উপরে যে ভরসা রাখে, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করে, বিপদের মধ্যেও সাহায্য করেন একজন, তিনি কে? আল্লাহর রাসূল বলে, চিন্তা নাই, তুমি রোজা রাখো, 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। আউফ ইবনে মালিক আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত সন্তানরে পেলাম না। আল্লাহর রাসূল বলে, আজকের দিন ধৈর্য ধারণ করো। আউফ ইবনে মালিক রাত্রিবেলা স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়ছে, এমন সময় সন্তান সালেম এসে দরজায় ডাক দিয়ে বলে, বাবা, ভয় নাই, ভয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সহি সালামতে তোমাদের কাছে আমারে পাঠায় দিয়েছে। শুধু তা নয়, সালেম ডাক দিয়ে বলে, বাবা, আমি যখন আসতেছিলাম গভীর রাত্রিবেলা বৃষ্টি শুরু হলো, বৃষ্টির কারণে যে ঘরের মধ্যে আমারে রাখছিল সেই ঘরের দরওয়াজা খুলে গেল। আমি দরওয়াজা থেকে বের হয়ে দেখি মরুভূমির মধ্যে এক পাল উট ঘুরে বেড়ায়। আমি উটগুলোর দিকে তাকায়া ভাবলাম হয়তো বৃষ্টির কারণে কোনো মালিকের উট ছাড়া পড়ে গিয়েছে, কোন মালিকের উট হয়তো পাল থেকে ছুটে এই জায়গায় চলে এসেছে। আমি উটগুলোর দিকে তাকায় আবার বাড়ির দিকে রওনা করছিলাম, গায়েব থেকে কে যেন আওয়াজ দেয়, রে সালেম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য 1000 উট উপহার পাঠিয়েছে। সালেম এবার বাবারে বলে, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আউফ ইবনে মালিক বলে, তবু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে আসি। আল্লাহর রাসূলরে যখন আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই উটগুলো এইভাবে আমরা পেয়েছি। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রে আউফ, শুধু তোমরা খাবে এমনটি নয়, ওই জায়গা থেকে আমার জন্য তোমরা হাদিয়া পাঠায় দাও। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহর উপরে ভরসা করবে যারা, বিপদ থেকে মুক্তি দিবেন আল্লাহ। শুধু বিপদ থেকে মুক্তি দিবে এমনটি নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে তাদেরকে রিজিক পুরস্কার হিসেবে দিবে যা সে কখনো কল্পনা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের রবিউল আউয়াল মাস, সেই রাতের প্রথম শিক্ষা আমার আপনার জন্য, সর্ব অবস্থাতেই ভরসা করব কার উপরে? রব হিসাবে মানব কাকে? মুনিব হিসাবে মানব কাকে?
আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম শিক্ষাটা দিতে চেয়েছিল, আজকে বর্তমানে আমরা নামে মুসলমান কিন্তু আল্লাহর উপরে আমাদের ভরসা নাই। কথা কি ভুল বললাম? আছি তো বলছি, ঠিক আছে। নামাজের মধ্যে দাঁড়ায়া বাইরে যদি অটো রাখা থাকে, 8টা তালা মারার পরও নামাজের মধ্যে চিন্তা হয় কি হয় না? তার মানে নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার বলেছি মুখে, আল্লাহ সবচাইতে বড়, কিন্তু অন্তরে আমার এইটা ঢুকে আছে, অটো না থাকলে সংসার চলবে না। উত্তর দেন তো দেখি, ওই ব্যক্তির অটো বড় হলো নাকি আল্লাহ বড় হলো? আল্লাহ বড় হলো, অটো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আল্লাহর উপরে ভরসা রাখা, আল্লাহকে এক মানা, আল্লাহই রব মানা। কিন্তু আমি আপনি চাকরিকে রব বানাইছি। কথা কি ভুল বললাম? যারা রাজনীতি করে মনে করে ক্ষমতা পেলেই সবকিছু। কথা কি ভুল বলেছি? এখন ক্ষমতা পাওয়ার জন্য হাদিস কোরআন প্রয়োজনে একটু এদিক ওদিক করলেও সমস্যা বলে দিচ্ছে, যা মনে যাচ্ছে যে ক্ষমতা তো কোন রকম পেতেই হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকুক বা না থাকুক, নিজের মন গড়া আপডেট ইসলাম প্রচারের জন্য প্রচার করে এই সময়ের যুবকগুলোকে এইটা বুঝাইতে চায় কিছু মানুষ যে সমস্যা নাই, আমাদের পক্ষে থাকলে দাড়ি কাটলেও চলবে। কথা কি ভুল বলেছি? আমি কারো পক্ষ নিয়ে বলি না, আমি যেটা সত্য সেটাই বলি, এই জন্য যে আমার মুসল্লি সবাই যেন আমরা সবাই শুধরে যাই। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, এইরকম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে তাই বলবো। এই জন্য যদি নিজের বাবাও রাগ করে আমার আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার আমাকে আপনাকে এইটা শিক্ষা দিতে চেয়েছেন। এই জন্যই আমার আপনার সমাজে শান্তি এসেছিল ওই সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে আল্লাহর বরত্ব, আল্লাহ এক, আল্লাহর ভয় ঢুকাতে পেরেছিল। এই জন্যই ওই সময়ে কোনো মহিলা দুধে পানি মিশাইতে গেলেও ভয় পেয়েছে না পায় নাই? ভয় পেয়েছে কেন? কিছু মহিলা ভয় পেত ওমরের জন্য, কিন্তু অধিকাংশ মহিলা ভয় পেত কাকে? এই বিষয়টি যদি আমাদের সমাজ সবার মধ্যে ঢুকে যেত, তাহলে নামাজে দাঁড়িয়ে অটোর চিন্তা আর করা লাগতো, জুতার চিন্তা আর করা লাগতো না। 2300 টাকা দামে জুতা কিনে ধরেন যে বাইরে রেখে মসজিদে নামাজ পড়াতে এসেও অ্যাপেক্সের জুতা পরার খুব ইচ্ছা ছিল আমার জীবনে। খুব কষ্ট করে 2300 টাকা দিয়ে জুতাটা কিনেছিলাম। মনে হয় 3 মাস কি 4 মাস হয়েছে, আল্লাহর বান্দা নিয়ে চলে গেছে। এখন নামাজে দাঁড়িয়ে জুতার চিন্তা আসবে না? আসবে না। বলে হুজুর আপনার মনে আসবে না, সবার একই অবস্থা। তো এইটা কেন? কারণ এই জায়গাতেও যে আছে তার মনের মধ্যেও আল্লাহর ভয় নাই, বাইরেও যে বিশেষ আল্লাহর বান্দা রয়েছে তার অন্তরের মধ্যেও আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি আমাদের সবার মাঝে থাকতো, তাহলে তেল চুরি করার আগে, গম চুরি করার আগে, রডের বদলে বাঁশ দেওয়ার আগে আল্লাহর ভয় করতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার ধৈর্য ও সহনশীলতার দ্বারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা জুমারের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান প্রতিফল অগণিত আমি আল্লাহ দান করব। যারা ধৈর্যশীল হবে, কোন বিষয়ে তার উপরে জালেম জুলুম করছে, সে কি বলে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তারে এর প্রতিদান দান করবে যে সে সহ তার এমপি সবাই একসাথে পালিয়ে যাবে। কথা বুঝতে পারেননি? অনেক মানুষের উপরে নির্যাতন করা হয়েছিল না হয় নাই? কোন মানুষ আমরা কি এর প্রতিবাদ করতে পেরেছিলাম? আজকে মৌলভী সাহেব যে ভড়াং ভড়াং বক্তব্য দিচ্ছে, মৌলভী সাহেব কি ডাইরেক্ট কিছু বলতে পেরেছিল? পারে নাই। কিন্তু সব মানুষ ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ এমন ভাবে দিব তোমরা খুশি হয়ে যাবে, আমি আল্লাহ অগণিত দান করব। কেউ কখনো ভাবতে পারে নাই যে তারা জ্বর গোষ্ঠী সহকারে পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদান আসে না আসে না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি তার উপরে জুলুম করেছে অথবা তাকে কেন্দ্র করে কোনো কষ্টদায়ক কথা বলেছে, তার ক্ষমতা আছে তবুও সে ব্যক্তি তার ক্ষমা করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার সবার সামনে ডাক দিবে। ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই যে এতগুলো হুর দাঁড়ায় আছে তোমার জন্য, তুমি এই হুরগুলোর মধ্যে যে হুরকে চাও তুমি নিয়ে যেতে পারো। কেন? কারণ দুনিয়াতে আমি আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছিলাম, তবুও তুমি ধৈর্য ধারণ করে মানুষকে ক্ষমা করে দিয়েছিলে, এই জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার তোমারে দান করা হলো। তো আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল ফেসবুকে পোস্ট করা যেত না, কথা বলেন ঠিক কিনা? তো এইরকম হওয়া যাবে না। আপনার ক্ষমতা আছে, মসজিদের সভাপতি সাহেব আপনি, আপনারে মানুষ দুই একটা কথা বলবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি সভাপতির পদ পেয়ে ঘোষণা দিয়ে দিলেন অমুক অমুক ব্যক্তি যেন মসজিদে না আসে, এমনটাও করা যাবে না। আপনি সেক্রেটারি সাহেব ক্ষমতা দেখাচ্ছেন, আমি সেক্রেটারি, এই বেশি কথা বললে অন্য মসজিদে যাবে, এই মসজিদের জায়গা নাই, এমনটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছে, ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বলি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শান্তি নিয়ে এসেছিলেন কিভাবে? সততা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। সততা ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশ দান করে যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের কাছে যে আমানত আছে এই আমানতের হকদার যে তার কাছে পৌঁছায় দাও, এবং শুধু তা নয় সমাজে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আমানতের খেয়ানত না করা। আপনি ক্ষমতা পেয়েছেন, প্রত্যেকটা জনগণের সিকিউরিটি, প্রত্যেকটা জনগণকে সুন্দরভাবে রাখা আপনার দায়িত্ব, কথা বলে ঠিক কিনা? এখন আপনি এইটা দেখবেন না যে কে নৌকা ছিল, কে ধানের শীষ ছিল, কে দাড়িপাল্লা ছিল, আর কে লাঙ্গল ছিল, এইটা দেখার দায়িত্ব আপনার নয়। আপনি মুনিব হয়েছেন, আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন, প্রত্যেকটা ব্যক্তি আপনার কাছে আমানত, প্রত্যেকটা ব্যক্তির জান মাল আপনার কাছে আমানত। আপনি ক্ষমতা থাকার পরে কোনো ব্যক্তি যদি হত্যা হয়, কোনো নারী যদি ধর্ষিত হয়, এর দায়ভার আপনাকে নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা 5 তারিখের পরে এরকম দেখেছি, কিছু হলেই বিএনপি করেছে, কি হয় না এরকম? চাঁদা উঠেছে বিএনপি করেছে, কি হয়েছে তো জামাত করেছে, কি হয়েছে তো লাঙ্গল করেছে, এই সেই। কিন্তু যারা দায়িত্বে আছে তাদেরকে দোষ দিচ্ছে না। ওরা কি বসে বসে আঙ্গুল চুষবে? একজন তো ওই যে কি বলে আইন উপদেষ্টা, সম্ভবত উনার আগের পোস্ট 2024 সালে, যে আমি যদি ক্ষমতা পেতাম তাহলে এই করতাম সেই করতাম, এই হতো সে হতো। কোনো কি বলে রাষ্ট্রনায়ক গাড়িতে চললে সাধারণ গাড়িতে চলাফেরা করতো, ওই নিজেই কিন্তু আবার সিকিউরিটি নিয়ে চলাফেরা করছে, মানে আগে ক্ষমতা পাওয়ার আগে। এইরকম হওয়া যাবে না। ক্ষমতা পাওয়ার পরে সব মানুষ আমার কাছে সমান। মহল্লায় আমারে আল্লাহ রাব্বুল আলামিন লোক মুখে একটু সম্মান দান করেছে, আমি কোনো পদের মালিক নয়, তবুও মানুষজন আমারে সম্মান করে। এই সম্মানের খাতিরে আরেকজনের পক্ষ নিয়ে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে যেইভাবে শান্তি প্রতিষ্ঠা করেছে, 4 নাম্বার দয়া ও মানব সেবায় আমাকে আপনাকে অগ্রসর হতে হবে। মানুষের উপর দয়া করা লাগবে, মানব সেবায় সব সময় সামনে থাকা লাগবে। এমনটি নয় যে আমার অটো বলেন বা কার বলেন, আমরা দেখেছি বিপদের সময় মেডিকেলে যাওয়া লাগবে, তখন এই সমস্ত অটোওয়ালা বা রিক্সাওয়ালা বা আমার প্রতিবেশী তার কার বা মাইক্রো আছে, বিপদের সময় যদি ডাকেন বলে যে তেল নাই, না হলে মোবিল নাই, এমনটা মনে ঘটে না? আসলে কি তা নাই, না কেউ করবে না? তা করবে না। এমনটা যেন আমার আপনার না হয়। আমাদের সবার মনোভাব থাকবে, এও আমার ভাই, এও আমার ভাই, আমার প্রতিবেশী, চাই হিন্দু হোক চাই মুসলমান হোক। আল্লাহর রাসূল বলেছেন প্রতিবেশীর হক আদায় করা। এই জন্য আমাদের সবাইকে দয়া ও মানব সেবায় এগিয়ে আসা, এটা রাসূলের শিক্ষা। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে ভ্রাতৃত্ব ও নারীর মর্যাদার বিষয়ে খেয়াল রাখা, আমাদের সকলকে ঐক্যভাবে থাকা।
কোনো কথাই ঠুনকু কোনো কথাই দল বাঁধায়া মারামারি না করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় আমাদেরকে ঐক্যভাবে থাকার তৌফিক দেয়। দলের জন্য, পদের জন্য, ক্ষমতার জন্য একসাথে যাদের সাথে ছিলাম, এখন কিছু কারণে এইরকম মন মালিন্যতা হওয়ার পরে যাকে তাকে রাজাকার না বলা, যাকে তাকে খারাপ না বলা, যারে তারে নারী বিদ্বেষী না বলা, সবাই একই অবস্থা। আবার কেউ মাথায় নিয়েন না যেন আমাদেরকে বললো, এরকম যেন না হয়। আমাদের ঐক্য, দুই ভাই আমরা একসাথে আছি, কোনো কথাই মন মালিন্যতা হতে পারে, তবে এটা আমরাই শুধরে নেব। তৃতীয় পক্ষ বা এইটা আরো বড় হোক, এইটা আমরা কখনো চাই না। এটাই রাসূলের শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, মক্কার সমস্ত যুবকগুলোকে মদিনার মানুষেরা এমন ভাবে গ্রহণ করেছিল যে নিজের সম্পদের অর্ধেকটা তাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি হননি? আপনার একটা ঘর আমাকে দেন তো, এমনি থাকবো, দিবেন? জীবনেও না। তো এই তাদের সম্পদের অর্ধেকটা দিয়ে দিয়েছে। শুধু তা নয়, যাদের একাধিক স্ত্রী ছিল, আর এক ভাইয়ের জন্য নিজের স্ত্রীকে ছেড়ে দিয়েছে যে তুমি এরে বিয়ে করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আর শেষ কথা হচ্ছে, আমাদের দেশে কিছু নারীবাদী সংস্থা রয়েছে, তারা বলে মুসলমান ধর্মে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, তারা নারী স্বাধীনতা চায়। আচ্ছা বলেন তো দেখি, একজন পুরুষ বাবার সম্পদের কতটুকু পায়? 3 ভাগের 2 ভাগ, তাই তো? ভুল বললাম? 4 ভাগের 2 ভাগ, মানে অর্ধেকটা পায়, এরকমই তো। তো এই যে অর্ধেকটা যে সে পেল বাবার কাছ থেকে, নাকি বলে 3 ভাগের 2 ভাগ পাওয়ার যে পরে, 3 ভাগের 2 ভাগ পাওয়ার পরে এই ছেলেটার উপরে দায়িত্ব কার কার থাকে? মা বাবার থাকে, স্ত্রীর থাকে। এটা হলো। কিন্তু এই যে বোনরে যে ভাগ দিলেন, বোনের দায়িত্ব কার উপরে থাকে? না, বোন যে সম্পদটা পেল, এই সম্পদটা পাওয়ার পরে ওর কি দায়িত্ব আছে এরকম যে ভাইকে চালানো লাগবে, সন্তানকে চালানো লাগবে? কিন্তু শ্বশুর শাশুড়ি বলছে, শ্বশুর শাশুড়িকে জীবনে ভিডিও দেখেছেন? শ্বশুর শাশুড়ির উপরে দায়িত্ব না। এই যে সম্পদটা সে পেল, এটা তার নিজস্ব, তার উপরে কারো দায়িত্ব নাই, সে একা 100। আবার স্বামীর কাছ থেকেও পাই, সন্তানের কাছ থেকেও পাই। এই যে ভাগগুলো পাওয়ার পরে তার উপরে কোনো দায়িত্ব কি দেওয়া আছে ইসলাম থেকে যে নারীকে মা বাবা দেখা লাগবে, স্বামীকে দেখা লাগবে, সন্তানকে দেখা লাগবে? ইসলামকে আইন দিয়েছে, তার মানে ইসলাম নারীকে ঠকিয়েছে? এই ভাগ পেলো 2 জায়গা থেকে, দায়িত্ব কোনো নাই, তবুও বলে ইসলাম নাকি নারীকে ঠকায় দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা শুকরিয়া আদায় করি যে এই সমস্ত পোকাগুলো আমাদের মা বোনদের মাথার মধ্যে ঢুকে নাই। যেদিনই ঢুকবে সেদিনই মসজিদের চাবি দিয়ে বলবো যে তুই ইমামতি কর, বাড়িতে একটু রান্নাবান্না করি। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারীগুলোকে সঠিক বুঝ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, বিদায় নিয়েছেন। রবিউল আউয়ালকে সামনে রেখে 5টি পয়েন্টে যা আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর উপরে ভরসা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, মানব সেবা করা, নারীর অধিকার বুঝাইয়া দেওয়া, ভ্রাতৃত্ব ঠিক রাখা, এই বিষয়গুলো যেন সামনে রেখে আমাকে আপনাকে সুন্দর সমাজ গঠনের জন্য ভূমিকা রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।